শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো সবাই সবসময় খুব ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করে নতুন আরেকটি ব্লগ তোমাদের সাথে শুরু করছি। আর আজকে হচ্ছে এই শুক্রবার, এখন ঘড়িতে বাজে ওই 10:30। সোনাকে ওদিকে স্নান টান সারিয়ে এখানে ভাত মাখিয়েছি। আজকে ওকে আলু ভেজেছিল মা দোকানে, সেই আলু ভাজা আর একটুখানি ডিম সেদ্ধ সঙ্গে একটু ঘি দিয়ে আজকে ওর ভাতটা খাইয়ে দেব। যতই ওকে ডিম সেদ্ধ মানে ভালো জিনিস দিই না কেন, ওর হচ্ছে ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না, ডিমের অমলেট বা পোচ এইগুলোই ও ভালোবাসে। তো আর কি খেতে মানে খাওয়াচ্ছি, আর বলছে যে ডিমের অমলেট দিতে পারো নি মা। তো যাই হোক, প্রত্যেক দিন তো আর একই রকম খাওয়ানো যায় না, বাচ্চাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো ভালো। আর যদিও বা সেদ্ধটা একটু বেশিই ভালো, কিন্তু এই যে সেদ্ধ দিলে পরে তার কুসুমটা আবার খাবে না। ভাতের সাথে চটকে অর্ধেকটা খাওয়াতে পারলেও অর্ধেকটা আর খাওয়াতে পারি না, আর যে অমলেট করলে পুরোটাই খেয়ে নেয়, আরও অমলেটটাই খেতেই পছন্দ করে। যাই হোক, বায়না করছিল, তার সত্ত্বেও ওকে বুঝিয়ে বাজিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। ওদিকে তোমাদের দাদা ভাইও চলে গেছে কাজে, আর তারপরে সোনাকে স্কুলে দিয়ে আসলো বাবাই। তারপরে আমি এখানে বসে গেছি আজকের রান্নার জোগাড় করতে। আর এখন তো শীতকালে ম্যাক্সিমাম এই বাঁধাকপি আর ফুলকপি ঘরে আসছে, তো আজকে আবার বাঁধাকপি রান্না হবে, ওই কারণে বাঁধাকপি কেটে নিলাম। তো এক টুকরো বাঁধাকপি আবার রেখে দিয়েছি, আর একটা গোটা বাঁধাকপি অলরেডি রয়েছে। দুটো বাঁধাকপি ছিল, আর একটা বাঁধাকপির মানে 4 টুকরো করে তার 3 টুকরো কেটেছি, এক টুকরো রেখে দিয়েছি, কারণ একদিন পকোড়া ভেজে খাবো ভাবছি। এই শীতকালে না বাঁধাকপির পকোড়া ফুলকপির পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে বলো বা মুড়ির সাথে, সন্ধ্যের টিফিনে বা শুধু চায়ের সাথে, যে কোনোভাবেই খাও না কেন তোমাদের কিন্তু দারুণ লাগবে। তো ওই কারণে রেখে দিলাম বাঁধাকপিটা, একদিনকে পকোড়া করে খাবো। আর এখন বাঁধাকপিগুলো একটুখানি সেদ্ধ করে নিলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তো ওই কারণে বাঁধাকপিটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ফ্রিজে কাতলা মাছের মাথাটা পড়েছিল, বেশ 1 সপ্তাহ মতন হয়ে গেছে। তো আজ খাবো কাল খাবো পরশু খাবো করে খাওয়াই হচ্ছে না। আর যেহেতু আমি হসপিটালে কদিন যাওয়া আসা করছিলাম, আর মাঝখানে একবার বাঁধাকপি রান্না হয়েছে, তো সেদিন মা কড়াইশুঁটি বলো বাঁধাকপিতে বা মাছের মাথা কোনোটাই দিতে পারেনি, তাড়াহুড়োতে রান্না করেছে, আর এই মাথাটা পড়েই আছে। তো আজকে ওই কারণে বের করে নিলাম। সেই যে পুচকু বাবার অন্নপ্রাশনে কাতলা মাছ নিয়ে এসেছিলো, তার সাথে এই মাথাও দিয়েছিল, মাথাগুলো রেখে দিয়েছিলাম, রান্না করিনি, তো ওটা রয়েই গেছিলো। তো ওই কারণে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ভাবলাম যে বাঁধাকপিতে মাছের মাথা দিলে না খেতে বেশ ভালোই লাগে, নিরামিষটাও ভালো লাগে, আর মাছের মাথা দিলে তো সেটার বিয়েবাড়ির স্টাইলের খেতে হয়ে যায়। তো এই কারণে মাছের মাথাটা বের করে আজকে এই বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি। আর যেহেতু 4 টুকরো মাথা, মানে দুটো হচ্ছে ভালো মতন মাংস টাংস রয়েছে, আর 2 পিসে অতটা কিছুই নেই, তো ওই কারণে কষা কষা রান্না করতে পারিনি। তো মা একদিন বলেছিল যে একটুখানি কালিয়া মতন রান্না করতে, আর যেহেতু 4 টুকরো বাড়িতে মানুষ আমরা প্রায় সোনাকে নিয়ে 6 জন, সেই কারণে ভাবলাম যে আবার 4 জনের জন্য মাছের এটা রান্না করব, আবার 2 জনের জন্য আলাদা কিছু রান্না করব, এই করে করে ভাবলাম যে না থাক, বাঁধাকপিতে দেবো, চচ্চড়িতে দিলে সবাই সমানভাবে পাবে। তো এই কারণে আর কি এতদিন ধরে পড়েই ছিল। তো আজকে রান্না বলতে বাঁধাকপি মাছের মাথা দিয়ে হবে, আর সঙ্গে করবো হচ্ছে টমেটো দিয়ে টক ডাল। আর এই শীতকালে এখন টমেটোগুলো না বেশ টক টক ভাব আছে, তো মানে ডালে দিলে বেশ ভালোই লাগে। তো সর্ষে ফোড়ন দিয়ে টক ডাল, আর করব হচ্ছে বেগুনি। তো বেগুনগুলো কেটে রেখেছি, আর পিঠ সাইজের যে বেগুনগুলো হয়, তো সেটা তো আর বেগুনি ভাজলে ভালো লাগে না, তো ওই কারণে এই বাঁধাকপির তরকারির মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তার সাথে বাবাই নিয়ে এসেছিলো হচ্ছে কড়াইশুঁটি, যেহেতু জানতো না যে মাছের মাথা রয়েছে, ভেবেছিল আজকে কড়াইশুঁটি দিয়েই বাঁধাকপিটা করব। তো ওই কড়াইশুঁটিও 2-4টে ছাড়িয়ে দিয়েছি, মাছের মাথা দিলে বা কী হয়েছে, কড়াইশুঁটি মাছের মাথা দুটো দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো কয়েকটা কড়াইশুঁটি, বেগুন, আলু, আর এখানে হচ্ছে আদা বাটা,
জিরে, আদা বাটা না, আদা বাটাটা ফুরিয়ে গেছে, তো আদা বাটা আবার করে রাখতে হবে ঘরে। তাড়াহুড়োর সময় বাড়িতে করা থাকলে কিন্তু সুবিধা হয়, আর যখন না থাকে তখন কিন্তু আমি এই আমার কুড়ুনি দিয়ে এরকম কুড়িয়ে দিয়ে দিই। তো যাই হোক, আর তরকারি করতে করতে টমেটো দিতেই ভুলে যাচ্ছিলাম। আর টমেটো না দিলে কিন্তু তরকারির স্বাদ ঠিক আসে না আমার মনে হয়। যত যাই মশলা দিই, টমেটো দিলে বেশ স্বাদটা ভালো হয়, মাখা মাখা হয়, সুন্দর হয়। তো এই কারণে টমেটোটা আবার নিয়ে এলাম। এখানে জিরে, আদা বাটা, তারপরে জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে একদম যেভাবে বিয়েবাড়ির স্টাইল হয় সেভাবে বাঁধাকপি রান্না করব। আর এই শীতের সিজনে কিন্তু বাঁধাকপি খেতে বেশ ভালোই লাগে। আবার যখন অফ সিজন হয়ে যাবে তখন এটার স্বাদ অতটা ভালো লাগে না। আর আমি তো ওদিকে বাঁধাকপি অলরেডি সেদ্ধ করেই রেখেছি। মাছের মাথাটা দিয়ে এবার সুন্দর করে একটুখানি কষিয়ে নিই। মাছের মাথাগুলো ভেঙে ভেঙে গেলে, সুন্দর করে মাখা মাখা হয়ে গেলে বাঁধাকপিটা ঢেলে দেবো। জানো তো বন্ধুরা, কিছু মানুষ আছে যাদেরকে যতই তুমি ভালো করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো থাকতে পারবে না। যেমন দেখো, এই ইউটিউবে আমার এই চ্যানেলটিতে তোমরা আমার ঘরোয়া ভ্লগ বা শর্ট ভিডিও ছাড়া সেরকম কোনো কিছুই কিন্তু আর আদার্স কোনো রকম বাজে কোনো জিনিস আমি শেয়ার করি না। তা সত্ত্বেও কিছুদিন আগে একটা শর্ট ভিডিওতে, গত 1 বছর আগের একটা শর্ট ভিডিওতে কিছুদিন আগে একজন কমেন্ট করেছে, এত বাজে কমেন্ট, তো সেটা আর আমি তোমাদেরকে এখানে উল্লেখ করতে পারছি না, আর সেই কথাটা কোনোদিনও মুখেও আনতে পারবো না। তো ভাবি, কিছু মানুষের মানসিকতাটাই এতটা খারাপ যে তারা কোনোদিনও কারোর ভালো চাইতে পারে না। তা আমি মনে করি, কারো যদি তুমি ভালো না চাইতে পারো, তার খারাপটা না চাওয়াটাই ভালো। তো সেরকম একটা কমেন্ট তুমি তোমার কমেন্ট বক্সে রাখলেও সেটা খারাপ লাগে। আর 5 জন দেখলে পরে সেটা কি ভাববে বলো? সেটাই ভাবি, মানুষের মানসিকতাটা কতটা নিচুতে নেমে গেছে। এই এত এক বছর মতন টানা হয়তো ভিডিও করতে পেরেছি আমি এই 2-3 বছরের মধ্যে। তার মধ্যে কিন্তু সেরকম কোনো সাকসেস আমি পাইনি ইউটিউবে। তবুও আমার ভালোবেসে এই কাজটা করতে চাই, তো সেই কারণেই আর কি শুধুমাত্র করা। আর কি বলবো, যাই হোক, বাদ দাও, যার যে কাজ সেটা তো করবে বলো। যাই হোক, তাদেরকে এড়িয়ে যতটা চলতে পারবো ততটাই আর কি ভালো। যাই হোক, সেই কমেন্টটা ডিলিট করে দিয়েছি। আর এইসব মানুষদেরকে না রাখাই ভালো। আর তাদের কাছে আমি বলতেও চাই, তোমাদেরকে তো আমি বলি না যে জোর করে আমার ভিডিওটা দেখো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবে, আর ভালো না লাগলে কেটে বেরিয়ে যাবে। তো এখানে খারাপ কিছু কমেন্টের তো কোনো মানে হয় না। আর একটা সুন্দর শর্ট ভিডিওর মধ্যে একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে গেছে। যাই হোক, কিছু মানুষ থাকে তারা এরকমই, নিজে তো কিছু করতে পারবে না, আর অন্যরা কিছু করলে তাদের সেই ইয়েটাও সহ্য করতে পারে না। আর এখানে হচ্ছে বেসনটা ঢেলে নিলাম, কারণ আজকে হচ্ছে বেগুনি করব। তোমাদের তো আগেই বললাম, ডাল, বেগুনি, বাঁধাকপির তরকারি। তো বেগুনি আবার গরম গরম ভালো লাগে, তো সেই কারণে হচ্ছে এখানে বেসন ছিল না, ঘরে ফুরিয়ে গেছিলো, বাবাইকে আনতে বলেছিলাম। কৌটোতে ঢেলে যতটা লাগবে আমার আজকের মতন, তো সেই ব্যাটারটা রেডি করে রাখলাম। তো ওগুলো একেবারে স্নান ঠান সেরে, পুজো টুজো সেরে, সমস্ত কাজকর্ম সেরেই বেগুনিটা ভাজবো। তো বেসনটা গোলা থাকলে কি দেখবে, খাওয়ার টাইমে সঙ্গে সঙ্গে যে যখন খাবে তখন ভেজে ভেজে দেওয়া যাবে। আর এখানে বাঁধাকপির তরকারিটা দেখো রেডি। কার কার লোভ লাগছে বলো তো? তো আমার তো ভীষণই ভালো লাগে শীতের সময় এই বাঁধাকপি, ফুলকপি তরকারি। তো এই দুটো হলে কিন্তু আর কিছু লাগে না, মাছ ডিম কিছুই লাগে না। যেমন ধরো, আজকে ভেবেছিলাম আমরা এরকম নিরামিষ রান্না করছি, সঙ্গে ডিম এনে রেখেছিলাম যে ডিম ভেজে খাবো, কিন্তু এই রান্নার পরে আজকে আমাদের আর ডিম টিম কিছুই লাগেনি, এই দিয়েই খাওয়া হয়ে গেছিলো সবার। গত কয়েকদিন যেহেতু শরীর খারাপের জন্য ঠিকঠাক মতন ঘরদোর গোছাতে পারিনি, কাজ করতে পারিনি, আর সিঁড়িটা মোছাও হয়নি, তো ধুলো হয়ে গেছিলো। মা একদিন মুছে দিয়েছিল, মাও তো অত সময় পায় না, দোকানে থাকে। তো আজকে ওই কারণে আমি সিঁড়িটা মুছে দিলাম সমস্ত ঘর আজকে। আর ওই লাঠির দিয়ে মুছলাম না, এই হাত দিয়েই মুছছি। তো সপ্তাহের মধ্যে 5 দিন 6 দিন যদি আমি লাঠি দিয়ে মুছি, সপ্তাহে 2 দিন 1 দিন হাত দিয়ে মুছি, তাহলে দেখবে ঘরটা বেশ সুন্দর পরিষ্কারই থাকে। আর এই সকালবেলা তো ঝাড় দিয়েছি,
তা সত্ত্বেও এই বারান্দাটা পুরো একদম এই যে ধুলো ধুলো আবার হয়ে গেছে, বালি বালি। যেহেতু দুদিন বৃষ্টি ওয়েদার হয়েছে আর বাইরে বৃষ্টিও হয়েছে, রাস্তায় বালিগুলো কিন্তু জুতোর সাথে সাথে ঘরে যতবার কেউ ঢুকছে বালি বালি হয়ে যাচ্ছে। সকালে ঝাড় দেওয়ার পরে মানে তারপরেও আবার এতটা বালি বালি হয়েছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। আর তোমাদের দাদাভাইয়ের গাড়িটাও একদম কাদা কাদা মতন হয়ে গেছে। যাই হোক, আরেকবার বারান্দাটুকু ঝাড় দিয়ে নিই। আর ওদিকে ঘর ঠর মোছা হয়ে গেছে, আর এবার শুধু বারান্দাটা মুছলে হয়ে যাবে। সিঁড়িটাও মোছা হয়ে গেছে, তো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে এইখানটা মুছে নেব। আর গতকাল যেহেতু অনেক জিনিস কাচাকুচি করেছি, তাই আজকে আর কিছু কাচাকুচি করলাম না। আজকে বাদ দিয়ে আবার একদিন পরে হয়তো আবার কিছু কাচাকুচি করব। তো আমার স্নান টান হয়ে গেছে, ঘরে সমস্ত কাজ সেরে এবারে স্নানের পরে যে নাইটিটা ছিল সেটাই খালি ধুয়ে এসে মিলে দিলাম। আজকে অনেক দিন পরেই আমি পুজো দিচ্ছি, প্রায় বলতে পারো হচ্ছে 2 সপ্তাহ মতন হবে আমি পুজো দিই না। এই শরীর খারাপের জন্য ওই সিঁড়ি ভেঙে উপরে উঠতেও পারছিলাম না, কোনো কাজই করতে পারছিলাম না, তার সাথে তো হসপিটালে দৌড়াদৌড়ি ছিলই। তো আজকে যেহেতু মনে হচ্ছে এখন সকাল থেকে একটু সুস্থতা আছে, সন্ধ্যের পর থেকে আবার সেই শরীরটা খারাপ লাগবে। তো যাই হোক, তা এখন হচ্ছে আমি পুজোটা দিয়ে নিলাম, তারপর নিচে গিয়ে গরম গরম বেগুনিটা ভাজবো আর সবাই ভাত খাবো। বেগুনি বলো বা বড়া বলো, এইসব দিয়ে কিন্তু শুধুই ভাত খাওয়া হয়ে যায়। আর সঙ্গে যদি থাকে 2টো শুকনো লঙ্কা ভাজা আর সেই ভাজার তেল, তো সেই দিয়েই আর কি ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। তো ওদিকে বাবাইকে আর ওদের খেতে দিয়ে দিয়েছি, আর এখানে গরম গরম বেগুনিটা ভাজছি। এই বেগুনি বলো পকোড়া বলো গরম গরমই তো ভালো লাগে, তো সেই কারণে গরম গরম ভাজছি। আজকের বেগুনটা আবার এতটা ভিতরটায় মানে টাইপের যে ভিতরের দানাগুলো জোড়া লেগে নেই, অটোমেটিক না ভিতরের দানাগুলো খুলে খুলে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, খুব ধীরে সুস্থে আস্তে আস্তে ভাজছি, তা সত্ত্বেও কয়েকটা আর কি বেগুন ভেঙে যাবে। তো বেগুনের ভিতরটা ফাঁপা টাইপের, মানে প্রচণ্ড অতিরিক্ত পুষ্ট হয়ে গেছে, যার কারণে হয়তো এরকম হয়েছে। আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু কাজে যায়নি, যাবে সন্ধ্যের দিকে কাজে যাবে। আর যেহেতু গতকাল রাত্রিবেলা তোমাদের দাদাভাই সারা রাত্রির কাজ করেছে, তো কাজ থেকে ফিরেছে সেই ভোর 5টার সময়। 5টার সময় এসে সেই ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠলো এই 1:30টা নাগাদ। তো যাই হোক, একটা রাত্রির ঘুম না হলে তার মানে কষ্ট অনেকটাই। সারাদিন না ঘুমালেও চলে যায়, কিন্তু রাতের ঘুমটাই অনেক বড় ঘুম। আর যেহেতু রাতে কাজ ছিল দমদমের ওদিকে। হ্যাঁ, খেলনা কই তোমার খেলনা কই? খেলনাটা কই? তোমার খেলনাটা কই? কই কোথায় খেলনাটা? খেলনাটা দেখাও, খেলনাটা দেখাও, খেলনাটা নাও 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 নাও, খেলনা নাও, খেলনা কই? খেলনা কই? ঠিক। অনেক কালার আছে, সব কালার আমি বলতে পারি না, তাই জন্য আমি বলতে পারছি না। হবে না, এইটার মধ্যে এমনি মারো দেখি, এখানে হবে, ওটার মোটা বলে হচ্ছে না। মুড়িটা খাতে থাকো। দেখো এখন শুরু করেছে ফার্স্টের বক্স বানাতে, জুতের বাক্স। হ্যাঁ, তারপরে স্কুলে তো আমার হোম টেস্ট আছে, তাই জন্য দেখো ইয়ে বানাচ্ছে ফার্স্টের বক্স। তারপরে বাড়ি বানাবে, তারপরে আরে এই যে দেখো রগ আছে, ঠিক আছে? না বলো হাউস, এই যে রগ আছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা রক করবো, বাড়িকে রক করবো, মানে এই যে
রং। কালার এনেছে বাবা। হ্যাঁ কালার এনেছি। আর এই ফার্স্ট এড বক্সে এটা দেওয়া হবে তাই তো? হ্যাঁ এই বাবার গাড়ির সাথে দিয়েছিল, হ্যাঁ বাবার গাড়ির সাথে ফার্স্ট এড বক্সের এটা ঢুকিয়ে দেওয়া হবে এর ভিতরে। কিসে ঢোকাবা? এই যে বক্সের ভিতরে বলো। হ্যাঁ। তুই ক্যামেরার মতো টাচ করছিস নাকি? কই ক্যামেরা ঠিক আছে। তো এখন ঘড়িতে বললি না বাজে হচ্ছে, ঘরটা আমি রং করব। এখন ওই 9:25 বাজে। আর সোনার স্কুল থেকে দুটো হাতের কাজ দিয়েছে, তা তোমার দাদাভাই বানাচ্ছে। সোনা বলছে ব্লগ করবে, তা ও কিছুটা ভিডিও করলো। আর দুটো বানাতে দিয়েছে, একটা হচ্ছে এই ফার্স্ট এড বক্স বানাতে দিয়েছে, আর তার সাথে হচ্ছে একটা হাউস বানাতে দিয়েছে। দুটোই করতে হবে। এখানে একজনের বাড়িতে যে হরিসভা হয়েছে, কীর্তন হয়েছে, তোনার এই যে প্রসাদ দিয়েছে। খাই যাও দিয়ে আসো। আর এখানে বক্সটা আপাতত এভাবে রেডি করা হয়েছে। শুকালে যদি সাদাটা ভালো লাগে তো এরকমই থাকবে, আর যদি না ভালো লাগে তাহলে আবার একটু সাদা রং করে আর এর মধ্যে প্লাস চিহ্ন দিয়ে ওই বক্সের মতন রেডি করা হবে। আর ঘরটা কালকে তৈরি হবে। আর ওদিকে ভাতটা গরম করে নিয়েছি, পরে খাওয়া। এখন সব প্রসাদ খাওয়া হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।